মা আয়েশা বড় একটা মিষ্টি লাউ লাউ আমরা কি কই কদু কই মিষ্টি কদু কাটতেছে, কিন্তু বটির মধ্যে তুলেই পড়ে যায়, বটির মধ্যে তুলেই পড়ে যায়। নবী বললেন তুমি পারবা না, আমি এটা কাটে দিই। আয়েশা বলতেছে হুজুর আপনি তো আল্লাহর নবী। নবী বলতেছেন আমি বাইরে নবী কিন্তু ভিতরে স্বামী, আমি তোমার স্বামী তুমি আমার বউ। মা আয়েশা যখন খাবার বাড়তেছে ওই নবী এক বালতি পানি নিয়ে আসতেছে। আয়েশা বলতেছে আল্লাহর নবী আপনি কেন পানি আনতেছেন? রাসূল বলে আয়েশা তুমি আমার বিবি আর আমি তোমার স্বামী। জোরে কেন সুবহানাল্লাহ। আমাদের নবী যখন ঘরের মধ্যে থাকে তখন নবীগিরি করেনি, স্বামীগিরি। আর আমরা হুজুর কি সারা জীবন হুজুরাকে ওয়াজ করছে স্বামীর পায়ের তলে স্ত্রীর জান্নাত, একটা ভুয়া কথা, এটা সম্পূর্ণ ভুয়া। এ মায়েরাই ভালো করে শোনেন, স্বামীর পায়ের তলে জান্নাত এটা কিন্তু ভুয়া কথা। মায়ের পায়ের তলে জান্নাত এটা হলো সহি কথা। সুবহানাল্লাহ। মরদ মানুষের পায়ের তলে জান্নাত আপনি যতই খোঁজেন, সে স্বামী হোক বাপ হোক বেটা হোক, পায়ের তলে জান্নাত নাই। জান্নাত আছে মেয়ে মানুষের পায়ের তলে, যদি সেই মেয়েটা মা হয়। ধরে কোন সুবহানাল্লাহ। আর উল্টা ওয়াজ শোনায়। আল্লাহ তাআলা ওয়াজ করেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। এই জন্য আল্লাহ নবী রহস্য করে বলতে যে খাদিজা আপনি যখন জান্নাতের 1 নম্বর, তাহলে জান্নাতের 2 নম্বর হলে কে হলে ভালো হয়? আপনি তো জান্নাতের 1 নম্বর, পুরুষের মধ্যে জান্নাতের 2 নম্বর কে? মনে ভুলে গেছেন? হ্যাঁ, পুরুষের মধ্যে কে? ওমর। তাহলে মেয়েদের মধ্যে জান্নাতের 2 নম্বর কে হলে ভালো হয়? খাদিজা বলতেছে রাসূলুল্লাহ আমি যখন 1 নম্বর হচ্ছি তাহলে 2 নম্বর ফাতেমা হলে ভালো হয়। কি হলে ভালো হয়? ফাতেমা। আল্লাহ রাসূল বললেন দেখেন আপনি কেমন স্বৈরাচারী, আপনাকে আল্লাহ 4টা মেয়ে দিছে। কয় মেয়ে দিছে? 4টা। কয়টায়? মা খাদিজার পেট থেকে নবীর মাধ্যমে কয় মেয়ে হচ্ছে? 4টা মেয়ে হচ্ছে। রোকে আছে, জয়নাব আছে, কুলসুম আছে। আপনি এই 3টা মেয়ের নাম না কয়ে ফাতেমার কথা বলতেছেন, এটা তো গণতন্ত্র হলো না, এটা হলো স্বৈরাচারী। এটা কি কথা কয় না? আমার কথা কি বুঝতেছেন না? এটা কি গণতন্ত্র হলো? সরাসরি একজনের নাম হলো। খাদিজা বলতেছে রাসূলুল্লাহ আপনি হলেন বাবা আর আমি হলাম মা। কোন সন্তান কেমন এটা বাবা জানে না, এটা জানে হলো তার মা। কোন সন্তান কেমন এটা বাপ জানে? জানে না। আমি এক মাকে বলেছিলাম মা আপনার পেটের যে সন্তান হিজরা হলো, হিজরা হিজরা বোঝেন না? মরদ মানুষের ঢপ, মাজাত গামছা বান্ধে খালে মাজা দোলায়। ওই মেয়ে আমার সম্পর্কে চাচি হয়। তাই বললাম মা আপনার পেটের থেকে হিজরা বাড়ালো কেন? একটা মরদ হয়ে বাড়ালো না মেয়ে হয়ে বাড়ালো ভালো হতো, কিন্তু হিজরা হলো। সঙ্গে সঙ্গে মেয়েটা কাঁদতেছে, কারণ মেয়েটা জানে কি কারণে হিজরা হচ্ছে, এটা মা জানে। সুবহানাল্লাহ না কা? কিন্তু আমরা বাপ তো কিছু বুঝি না। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। এই যে আমার ভাই খালি ডাকতেছে আয় আয়, ওদের ডাকতেছে। ওরা আসবে না তো। কেন আসবে না? ওদের মা জানে, ওদের মা জানে। ওরা কেন কোরআনের মাহফিলে বসবে না এটা মা জানে। জোরে কোন কে জানে? আপনি মরদ মানুষ কিছুই বুঝবেন না। আইরে সুবহানাল্লাহ। রুকুর থেকে যখন সেজদাত গেছে 5 মাসের বাচ্চা পেটের মধ্যে বেঁকা হয়ে গেছে, বেঁকা হয়ে গেছে। ফেরেশতা বলতেছে আল্লাহ তোমার বান্দি নামাজ পড়ে পেটের বাচ্চা হেঁকা বেঁকা হয়, বাচ্চার কি কষ্ট হয় না? আল্লাহ কয় সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে এ মা শুধু নিজে নামাজ পড়তেছে না, বাচ্চাকেও নামাজের ট্রেনিং দিচ্ছে। ধরে কোন সুবহানাল্লাহ। আমার এলাকার এক ছেলে কয় হুজুর 11 মাস আমার খিদা লাগে না, কিন্তু রোজার চাঁদ উঠলে এত খিদা কেন? 11 মাস আমার খিদা কম, কিন্তু রোজার চাঁদ উঠলে খালি খিদা লাগে। আমি বললাম এটা তোর মা হোক যায় যা, তোকে মা কেমন যায় বলে দেখ। ওই মায়ের কাছে বলতেছে মা 11 মাস আমার খিদা কম, রোজার মাসে আমার খিদা বেশি খান। তখন মা বলতেছে এই সর্বনাশ করছে তোর দাদি।
এই সর্বনাশ আমি করি না বাবা, এটা করছে তোর দাদি রে। শুন করছে মা, দাদি কি করে, দাদি কি করছে জানিস? তুই যখন রোজার মাসে আমার পেটে আসলি, তোর দাদি এসে বলছে বাবা খবরদার রোজা থাকবে না, রোজা থাকলে আমার পেটের নাতি শুকে যাবে। খালি তুই কি তাজা খাওয়ার জন্য রোজার মাসে আমি খাসি রে। এই রোজার মাসে আমিও খাসি, তুইও খাসু, পেটের মধ্যে থেকে তোর খাওয়া শুরু হচ্ছে। এই জন্য বাইরে আসে তুই আর খাবার পারতিস না, তুই আর থাকবার পারিস না, তুই হোটেলের দরজাত কালো পর্দা দিয়ে খাস, কারণ পর্দার মধ্যে পেটের মধ্যে তোর খাওয়া শুরু হচ্ছে। কথাটা বুঝলে? এজন্য সন্তান ভালো হবে এটা বাবার কারণে নয়। একজন খ্রিস্টান নেপোলিয়ন বলেছে, তোমরা ভালো একটা সন্তান যদি চাও তাহলে ভালো একটা বাপের দরকার না মায়ের দরকার। এই যে ছেলেরা কোরআনের মাহফিল বাদ দিয়া রাস্তায় দাঁড়ায় আছে, কারণ কি? মুরগির তলে 12টা ডিম দিবেন, 12টারই কিন্তু বাচ্চা হয় না, 12টা হচ্ছে 10, বাচ্চা হয়েছে 10টার। ধরে কোন কয়টার? এখন মুরগিরা চিন্তা করে 12টা দিলাম, 10টার বাচ্চা হলো, 2টার হলো না কেন? এক বুদ্ধিজীবী কইছে, কে ভাই 12টাই দিলাম, 10টার হলো, 2টার হলো না কেন? বলতেছে পাগলাই 10টা মুরগির বুকের তলে ছিল রে, উষুম ঠিক মতো পাশে বাচ্চা হচ্ছে, আর এই 2টা ডিম খালি সাইড মারছে রে। আজকে সামিয়ানা হলো মুরগির বুকের তল। কথাটা বুঝলেন না? এরই মধ্যে যারা বসবি এরকে ইমান বাড়বি, যারা বাইরে থাকবি ওরা কাঁজিয়া হবি। কাঁজিয়া বোঝেন না? ওদের কাঁজিয়ারা এখন সরে যাচ্ছে, খালি সমানে ডাকে, ডাকলি হবি না তোর ভাই। এই জায়গায় বসার একটা যোগ্যতা লাগবে। যেরকম কথা কন ঠিক কিনা? এটাকে রহমানের জলসা বলা হয়। অসংখ্য ফেরেশতা এই মাহফিল পরিদর্শন করতেছে, এই সামিয়ানার তলে যারা বসেছেন অবারিত রহমত আল্লাহ আপনাকে উপর বর্ষণ করতেছে। যেরকম সুবহানাল্লাহ। যোগ্যতা হওয়া লাগবে। ওয়াজগবি হ্যাঁ ওরা আসবার চায়, কিন্তু আপনারা যদি এভাবে ফাঁকা ফাঁকা হয়ে বসেন তাহলে কি হবি? তাই এমন ফাঁকা ফাঁকা বসেছেন, ওরা মনে করছে মাহফিল পরিপূর্ণ হচ্ছে, আমরা এখন যাই কুটি। তাই ফাঁকটা একটু বন্ধ করে সামনে জমে জমে বসেন আর জিকির করেন লা ইলাহা। এই ফাঁকাটা বন্ধ করেন, একটু সামনে থেকে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, না না চা খাই না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মনোযোগ দেন। খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ 4টা মেয়ের মা হলে কি হবে? আমি ফাতেমাকে যখন গর্ভধারণ করেছি তখনই বুঝতে পেরেছি সাধারণ কোনো মেয়ে ফাতেমা নয়, ফাতেমা সাধারণ কোনো মেয়ে নয়। আমার মনে হয় আল্লাহ আমাকে 1 নম্বরে রাখছে, আমার ফাতেমাকে আল্লাহ 2 নম্বর দেখ। রাসূল মুচকে মুচকে হাসা শুরু করলেন। খাদিজা বললেন, হুজুর আপনি হাসতেছেন কেন? আল্লাহ নবী বলতেছেন, আপনার ফাতেমা তো জান্নাতি নয়, আপনার ফাতেমা জান্নাতি নয়। খাদিজা বলতেছে, ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতেমার খবর কি? রাসূল বললেন, জান্নাতি নারীদের নেত্রী। খাদিজা বলতেছে, হুজুর গভীর রাতের খবর কেউ জানে না, এই গভীর রাতের খবর কেউ জানে? খালি আমি আর আপনি জানি। এখনই পরিবর্তন করেন, আমারটা খাদিজাক দেন আর খাদিজার ডামাক দেন। আজ থেকে ফাতেমা হবে 1 নম্বর জান্নাতি, আর খাদিজা হবে জান্নাতি নারীদের নেত্রী। আল্লাহ নবী মুস্কে হাসতে বললেন, আপনারা তো মা মেয়ে। বলে, না হুজুর বুঝবেন না, আপনি মরদ মানুষ তো বুঝবেন না। মেয়ে মানুষেরা আর কিছু না হোক, শ্বশুর জামাইয়ের যুদ্ধ কোনোদিন পুরুষ মানুষ শোনেনি, কিন্তু বউ শাশুড়ির যুদ্ধ কিন্তু অনেকে শুনছে। তোর এখন কথা ঠিক কিনা? শ্বশুর জামাইয়ের যুদ্ধ কোনো সিনেমা আছে? বউ শাশুড়ির আছে। কারণ মেয়ে মানুষের এটাই হলো সবচেয়ে বড় খারাপ জিনিস। একজন প্রধানমন্ত্রী হলে আর একটা মেয়ে মানুষ প্রধানমন্ত্রী হওয়ার উপযুক্ত থাকলে অক্সাইজ করবি। জোরে কর কথা ঠিক কিনা? যে আমার এই জায়গার জন্য আর কেউ আসবার না পারে। এই যে শাশুড়ি গোটা বাড়ির কর্তৃত্ব নিয়ে থাকবি, বউ বেটার বউ কিন্তু দিবার চায় না, আর বেটার বউ কই বুড়ি খামি থমো না, ওই জায়গা থামি দমো। ধরে কোন কথা ঠিক কিনা? মেয়ে মানুষের মধ্যে হিংসা আছে না নাই? কথা কয় না, হিংসা আছে না নাই? মরদ মানুষের মধ্যে কিন্তু হিংসা নাই। খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ
আমারটা ফাতেমাকে দেন, ফাতেমারটা আমারে দেন। আল্লাহ নবী বললেন আমি হলাম বন্টনকারী, দেওয়ার মালিক হলো আমার আল্লাহ। দেওয়ার মালিককে? সঙ্গে সঙ্গে খাদিজা নবীর হাত ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন আমলের কারণে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল? এমন কি আমল ফাতেমা করলো যে আমল করার কারণে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল? রাসূল বললেন, খাদিজা, আমি আপনাকে দুইটা প্রশ্ন করব। এক নম্বর প্রশ্ন হলো, আপনি বলেন তো কত বছর বয়স ঈমান গ্রহণ করেছেন? খাদিজা বলতে যে হুজুর, আমি যখন ঈমান গ্রহণ করেছি তখন আমার বয়স হলো 55 বছর। রাসূল বললেন, খাদিজা, ঈমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন? খাদিজা বলে, হুজুর, ঈমান গ্রহণ করার আগে আমি কাফের ছিলাম। আল্লাহ নবী বললেন, খাদিজা, আপনার জীবনের 55 বছর আপনি কুবুরে হালে কাটাইছেন, কিন্তু এখন বলেন তো আপনার পেটের মেয়ে ফাতেমা কত বছর কুবুরে হালে কাটাইছে? খাদিজা বলতেছে, জান্নাতি জান্নাতি, আমার ফাতেমা জান্নাতি হয়ে জন্ম নিয়েছে। তাহলে 1 নম্বরে কে জিতলো? খাদিজা না ফাতেমা? কথা কয় না, খাদিজা না ফাতেমা? আল্লাহ নবী বললেন, 2 নম্বর প্রশ্ন হলো, আপনার নাকের সাইজ, মুখের সাইজ, আপনার গায়ের রং, আপনার দাঁতের চেহারা দুনিয়ার কত মরদ মানুষ দেখেছে? খাদিজা বলে, হুজুর, 40 বছর বয়সে আপনাকে যখন স্বামী বলে স্বীকার করলাম, ওই সময় মক্কার সবচাইতে ধনবতী রমণী আমি ছিলাম। এই ধনবতী রমণী হওয়ার পিছনে কারণ হলো আমার অনেকগুলো ব্যবসা ছিল। এই ব্যবসা চালাইতে গিয়ে হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন হয়েছে, আমার কথাবার্তা বলতে হয়েছে, আমার নাকের সাইজ, মুখের সাইজ, গায়ের রং, এটা দুনিয়ার বহু পুরুষ বলবার পারে। রাসূল বলে, খাদিজা, এখন বলেন তো ফাতেমার নাকের সাইজ কেমন, ফাতেমার গায়ের রং কেমন, ফাতেমার মুখের চেহারা কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? খাদিজা কান্দার বলে, আমার ফাতেমা পর্দানিশী, জন্ম থেকেই ফাতেমা পর্দানিশী। রাসূল বললেন, খাদিজা, আপনি মা হওয়ার কারণে ফাতেমার জন্মটা আপনি পর্দার কথা বললেন, কিন্তু আমি আল্লাহর নবী হওয়ার কারণে বলতেছি ফাতেমার জীবনটা পর্দার মধ্যে থাকবে। শুধু জীবনটাই পর্দার মধ্যে থাকবে না, গভীর রাত্রে ফাতেমা হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে বলে, স্বামী গো, আমি সবসময় পর্দার মধ্যে ছিলাম বলে আমি দোয়া করেছি আল্লাহ যেন আমার মৃত্যুটা পর্দার মধ্যে দিয়ে দেয়। আপনি জানেন না গো স্বামী, আল্লাহ তাআলা এই দোয়া আমার কবুল করেছে। আলী মুস্কি মুস্কি হাসতেছে, তাহলে ভালোই তো হলো, পর্দার মধ্যে তোমার মৃত্যু হবে। ফাতেমা বলে, স্বামী গো, ভালোই তো হলো, এটা যেমন বলতেছেন এটাও সত্য, আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে গভীর রাত্রে মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা এমন শ্বাস করে পড়ে যায়। ফাতেমার কথা শুনে আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে, সুবহানাল্লাহ। খান যিনি গভীর রাত্রে মৃত্যুবরণ করবে, সেই ফাতেমা মুস্কি মুস্কি হেসে স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে চোখের পানি বের করে বলতেছে, গো স্বামী, আমি জানি দুনিয়ার মধ্যে সবচাইতে আপনি জ্ঞানী। রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। আমি এটাও জানি আপনি হলেন সবচাইতে বড় বীর। তাহলে সবচাইতে জ্ঞানী বড় বীর হয়ে আপনি এমন করে কেন কাঁদতেছেন? আপনি কি জানেন না, বিশ্বাস করেন না, এ দুনিয়াতে আসলে যাইতে হবে। জ্ঞানী ব্যক্তি যারা, মূর্খ যারা, এরা 7 তলা 8 তলা 10 তলা বিল্ডিং করে, আর বিল্ডিং দিকে তাকায় বলে এটা আমার বাড়ি রে, এটা আমার বাসা রে। এই শালারা হলো 1 নম্বর মূর্খ। আর জ্ঞানী লোকেরা জানে এটা আমার বাড়ি না রে, এটা আমার বসত বাড়ি। ধরে কর কি বাড়ি? আমার আসল জায়গা কুটিরে। হায় হায়, ভালো জায়গা না ঝোপ জঙ্গলত। মাঝে মাঝে শিয়াল কুত্তে জিয়ারত করবার যায়, শিয়াল কুত্তে। ও যে বাপক ছিয়াচ্ছে 2 বছর আগে, শালা পাটারা একটা বারও যায় না। মাঝে মাঝে শিয়াল কুত্তে যায়, শিয়াল কুত্তে জিয়ারত করে দেয়, বুড়ে বাড়ি ঘর সব কিছু ছুঁয়ালু, দেখ বেটারা খালি পাটাগিরি করতেছে, তোর কবরও ধামড়ায় আসি রে। 2-1 কুত্তে যায় পেশাব করে দেয়, কবরের পেশাব করে, বেটারা কেউ যায় না, তো কুত্তে যায় কি করি, মারিয়া দিয়ে আসে। সহ্য কথা। গাধা গদ্ধব যারা, তারা দুনিয়ার বাড়ি ঘর নিয়ে বড়াই করবে। ধরে কোন কথা, এই কথা কোন ঠিক না? আপনি এত বড় একজন জ্ঞানী বীর, এই দুনিয়াতে আসলে যাইতে হবে, আপনি কি বিশ্বাস করেন না? আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমার 3টা চাওয়া কিন্তু আপনার পুরা করা লাগবে। আলী কান্দার বলে, ফাতেমা, দুনিয়ার জীবনে কিছুই চাইলা না,
গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না দুনিয়ার জীবনে। ভাইজান আপনাকে এলাকায় আসরের নামাজ কয়টায় হয়? এই যে আজান দেওয়া শুরু করছে, 4টায় আসরের নামাজ হয়। শহরও 4:15 হয়, গ্রামগঞ্জের লোকেরা আগে চেতে না তো পরে চেতে। এই দেখ শুরু হয়ে গেছে, আজান শুরু হয়ে গেছে, 4টায় জামাত হবে। আজকে যদি এখানে 4:15 জামাত হয় অসুবিধা আছে? আছে, কারণ আসরের নামাজ 4:15 পড়লে কি সওয়াব কম হবে যদি জামাত বড় হয়? আপনি 4টার সময় একলা একলা পড়লেন, আর 4:30টায় আমরা 500 লোক করলাম, তো সওয়াব কোনটা বেশি হবে? হ্যাঁ, খালি বেশি। এখন তো যতগুলো মসজিদ আছে আসরের লোকই হয় না, হাট বাজার কাম কাজ, এই জন্য আসরের মসজিদে জমাতে হয় না। আজকে বড় জামাতে এখানে আমরা নামাজ পড়বো, তাতে যদি আমি ওয়াজ করতে করতে 20 মিনিট 1 ঘন্টা বেশি হয়ে যায়, আপনার কি রাগ করবেন? ওরে বা সারা রাত করবে, নামাজ বাদ দিয়ে সারা রাত না, একটা টাইম আছে, তাই বলে তো বেশি সময় দেওয়া যাবে না, মোটামুটি একটা টাইমে শেষ করা লাগবে। এখন যদি আমি বলি ভাই দিনের অধিবেশন শেষ হয়ে গেল, তখন আপনারা চিন্তা করুন কি হলো রে, একটা বিষয়ের উপরও তো আজ হলো না। আমি কেবল একটা বিষয় ধরছি যে দুনিয়াতে আসলে যাওয়া লাগবে, জোরে কোন কথা ঠিক করে, এটা হলো সবচাইতে বড় কথা। আজকে যারা মাস্তানি করতেছে, যারা বলবে আমার চিনিস, আমার চিনিস, ওই কি আপনার কোন তুই কি, আমার 5 ফিরে হুমকি মারছে, খালি বগুড়ার থেকে ঘুরে এসে তোকে সাইজ করো, খালি বগুড়ার যাবো আসেই তোকে সাইজ, আমার চিনিস, এই হুমকি দিয়ে বেটা বগুড়ার যাচ্ছে। কাহালু 4 মাথা চেনেন? কাহালু 4 মাথা, ওই 5 ফিট থেকে বগুড়ার যাচ্ছে 4 মাথা বুঝছেন, ওর তো মোশন বোঝেন না, পালসার গাড়ি, হাইড্রোলিক ব্রেক, অত তো জানে যে গাড়ি সামনে দেখবি ব্রেক করবো হাইড্রোলিক, কিন্তু একটা ভুটভুটি আসতেছে, আর ব্রেক নাই। ওই আবার আসতেছে ওই যে আপনার ওই যে বিবির পুকুর সরষা বেচবি, ধরে সরষা বেচবে আসতেছে, মেরিয়া দিতে ভাই। আর হুন্ডার কিছু হয়নি, বারে মোটর সাইকেলের কিছু হয়নি, কিন্তু ওর উপর দেখে হাত পা ভেঙে গেছে, মেডিকেল কলেজ রোবটের মতন ব্যান্ডেজ করাতেছে, যাক বলে গেছে খালি ঘুরে আসি। ওই আবার 250 গ্রাম আঙ্গুললে দেখতে গেছে, দেখে সবাইকে তার করাতেছে, কে ভাই আঙ্গুর খান ভাই, খান ভাই, ঘুরে যাননি কান্দিস কে? আরে পাগলা, তুমি যে বগুড়ার যাবা, বগুড়ার থেকে ফিরে পারবা কিনা এটা কে জানে? তাহলে আমরা এটা কিভাবে বলি আমার জিনিস, তুই কি, তুই একটা পেশাব পায়খানা ঢোয়ানোর মাল গাড়ি, ধরে কোন কথা ঠিক কিনা? যতদিন বেঁচে আসিস ততক্ষণ একটা মাল গাড়ি, তোর পেশাব আর পায়খানা তোর পেটের মধ্যে আল্লাহ দিয়েছে, ঢোয়া দেখাই দা। আর মরে গেলে তোমার বাড়িতে আর কেউ তুলবে না, মসজিদের খাটনিট করে কান্দে করে জঙ্গলের মধ্যে কবর দিয়ে আসবে, ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্য একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে ভাইজান। আলী বলতেছেন ফাতেমা দুনিয়ার জীবনে কিছুই চাইলা না, গরিব ছিলাম বলে, মরার সময় কি চাও রে ফাতেমা? 1 নম্বর চাওয়া হলো আমি রাতের অন্ধকারে মৃত্যুবরণ করব, রাতের অন্ধকারেই আমাকে দাফন করা লাগবে, দিনের বেলা আমার কবর দিবেন, আমার কবর দুনিয়ার মানুষ দেখবে, আমার কবর যখন দেখবে তখন চিন্তা করবে ফাতেমা কতটুকু লম্বা ছিল, এই জন্য ফাতেমার কবরটা গভীর রাত্রে দেওয়া লাগবে। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না, আমি মরে গেলে আমার জানাজার কোনো ব্যবস্থা করবেন না। এ মায়েরা শোনেন রে, জি আচ্ছা মায়ের একটু শোনেন, ফাতেমা বলতেছে আমার কোনো জানাজা লাগবে না। আলী সর্বজ্ঞানী হয়ে বলতেছে লক্ষ লক্ষ মানুষ তোমার জন্য দোয়া করবে, আর তুমি জানাজা কেন নিষেধ করতেছ? ফাতেমা বলতেছে লক্ষ লক্ষ মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন ফাতেমা ভালো না, এ লক্ষ মানুষের দোয়া দিয়ে ফাতেমার 1 তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো, 1 স্বামীর সার্টিফিকেটে ফাতেমার 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিল। তাহলে সার্টিফিকেট কে দিবে, গ্রামের লোক না স্বামী? আজকে হামাকের গুলা কি কয়, লব উল্টা কয়, খালি তুমি আমাকে দেখতে পারো না, গোটা পাড়া খুঁজা দেখো আমার বিরুদ্ধে কেউ নাই। আমারটাও মাঝে মধ্যে কবর চাই, খালি তুমি আমাকে দেখতে পারো না, কে আমি দেখতে পারি তো দেখবার পারে কে রে?
গোটা পাড়ার লোক আমার বিরুদ্ধে করে, মানে ওভার ডিউটি বোঝেন না। আমি মায়েদের বলবো, গোটা দুনিয়ার লোক যদি আপনাকে দেখবার পারে আর স্বামী যদি আপনাকে দেখবার না পারে, আপনি জান্নাতে যাওয়ার পারবে না। জান্নাতে যাইতে গেলে স্বামীকে খুশি করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? রাসূল বলেছেন, আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা বউকে বলতাম স্বামীর পায়ে সেজদা কর। ফাতেমা বলে, আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না, আমার লাশটা খাটনিতে তুলবেন না। কারণ আমি হিসাব করে দেখেছি 4 জন পুরুষ মানুষ আমার লাশ কাঁধে নেবে এমন পুরুষ দুনিয়াতে নাই। একটা মেয়ে মানুষ মারা গেলে খাটনি কয়জন কাঁধে নেয়? ফাতেমা বলতে 4 জন পুরুষ মানুষ নাই। আমার বাবা যদি দুনিয়াতে জীবিত থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কাঁধে নেবার পারত। আমার হাসান হোসেন যদি বড় হতো তাহলে মরা মায়ের লাশের খাটনি কাঁধে নেবার পারত। আমার বাবা 6 মাস আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমার হাসান হোসেন এত ছোট, আপনি শুধু আমার লাশটা কাঁধে করে আপনি জানেন ফাতেমার ওজন কত? সুবহানাল্লাহ বলেন। তার মানে বোঝা গেল মমতাজের মতন এত ওজন না। আমাকে একটা মমতাজ আছে না নাই? আমাকে বিরুদ্ধে গান গায়, ওরে শরীয়তের মৌলানা চোখ দুইটা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজে পাইলা না। আমি বলি, ওরে মমতাজ তুমি বুঝলা না, মনের খাওয়া বড় খাওয়া তুমি কোনোদিন কইলা না। মনের খাওয়া বড় খাওয়া কইলে হাতির মতন শরীর তোমার হইতো না। ওরে মমতাজ বুঝলা না। টাকায় দেখবেন ভাই একটা ড্রামের মতন আগাগোড়া সমান। জোরে কোন ঠিক কিনা? যদি মমতাজের মতন ফাতেমা হতো আর যদি বলতো খাটনি চড়বো না, আমার কান্দত করে নিয়ে কবর দেওয়া লাগবে, তাহলে কি হতো ভাই? হাইলি কত হাই রে ডেরাম, আমি কান্দত কেমনি নেই রে। ফাতেমা জানে, এই জন্য বলতেছে আমার ওজন কত এটা দুনিয়ার কেউ না জানলে আমার স্বামী জানে। জোরে কোন সুবহানাল্লাহ। আমাকে কাঁধে করে জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। বাজান হযরত আলী কাঁধে করে জান্নাতুল বাকির পূর্ব কোণায় গিয়ে দেখি সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে আমার আল্লাহ অটোমেটিক ভাবে জ্বলায়া দিছে। ওই বাতির তলে আবু যর গিফারি কবর খুঁড়েছে, সেই কবরের মধ্যে ফাতেমাকে দাফন করে কেউ নাই জান্নাতুল বাকিতে। গভীর রাত্রে হযরত আলী আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার ফাতেমাকে কবুল করে নাও, ফাতেমাকে কবুল করে নাও। এই দোয়াটা করার সঙ্গে সঙ্গে বাতি নিভে গেল। বাতি নিভে যাওয়ার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিলাম, সেই কবরটা গেল কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকি হযরত আলী কবর খুঁজতেছে, ফাতেমার কবর, ফাতেমার কবর। আল্লাহ ডাকদোল, আলী রে আমার ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ ফাতেমাকে জোহরা ডিগ্রি দিয়া তার কবরকেও পর্দা করে দিয়েছি। আমার মায়েরা শোনেন, সেই ফাতেমার সাথে জান্নাতে যাওয়ার গেলে আপনাকে 1 নম্বর আমল হচ্ছে পর্দা। ধরে বলে 1 নম্বর আমল কি? পর্দা। আর আমরা যারা পুরুষ মানুষ, আমাদের 1 নম্বর আমল কি? পুরুষের এই যে মুখত হাত দেখো নামাজ। মাশাআল্লাহ। আজকে এখানে মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল 2টা অধিবেশন, একটা মাগরিবের পর থেকে শুরু হবে, আর এই অধিবেশন চলতেছে। আমার কানে একটু বলে গেল, হুজুর মসজিদের জন্য যখন মাহফিল, আপনি কি তেমন জোর জবরদস্তি করতেছেন? একটু গামছা চাদর বা ব্যাগ যেটাই হোক সেটা একটু জনগণের মধ্যে দিবেন। শোনেন, আমি একটা দান করার আগে একটা কথা বলি, 1 মিনিট। সেটা হলো, মসজিদে আপনার নামাজ পড়েন না? অনেক মসজিদে কিন্তু দান বাক্স থাকে না? ইমাম সাহেবের মুয়াজ্জিন বলে, দান বাক্স চালু করো। তো ইমাম সাহেব মোনাজাত করার আগে দান বাক্স চালু হয়। আমি নিজের চোখে দেখছি ভাইজান, অনেকে দান বাক্সে টাকা দেয়, পকেট থেকে টাকা বের করে 1 গাদি টাকা বের করছে, 1 গাদি। আমি তাকে দেখতেছি, এই টাকার মধ্যে 100 আছে, 500 আছে, 50 আছে, 20 আছে, 10 আছে। আপনার বলেন তো দান বাক্সের মধ্যে কোনটা দিবি? 10-এর যদি নিচে থাকে, তা যদি আবার ছেঁড়া হয়, পান আলা লেয়নি, চা আলা ফেরত দিছে, ওটা আবার ছ্যাদ দিয়ে মেরে দিবি। 2 কান্দর 2টা ফেরেশতা আছে না নাই? কথা কন আছে না নাই? তো 2 ফেরেশতা বলতেছে, আল্লাহ এই শয়তান কি করলো?
আল্লাহ শয়তানটা করলে কই, কিন্তু আর মুসল্লি নাই, শয়তান হয়ে গেছে। যে 100 টাকা লোট থছে, 50 সবই ঠিক, এই 5 টাকা সেরা লোটটা তোমাকে দিল, তাও ভালোই দিছে রে। আবার 2-1 দান বাক্স আসলে এরকম বাম হাত দিয়ে মারে ঠেলা, এমন ঠেলা মারছে 4 মুসল্লি পার হয়ে বাক্স চলে গেছে। মাঝখানে করলো ভালোই করছিস রে, মনে মনে করতে ভালোই করছিস রে, মারছু চুঁ করে চলে গেছে। ফেরেশতাকে আল্লাহ যে বাম হাতে ঠেলা মারলার খবর কি? আল্লাহ বলে জান বাক্স ঠেলা মারেনি রে, ওই হাত দিয়ে জান্নাত ঠেলা মারছে। কারণ রাসূল বলেছেন আল্লাহর ঘরে যে দেয়, আল্লাহ তাকে জান্নাত একটা ঘর দেয়। তা আপনারা জান্নাত থেকে একটা ঘর চান? কে ভাই জান্নাতে একটা ঘর চান? কারা কারা চান? আল্লাহকে একটু হাত দেখেন তো, দেখি দেখি, হাত তোলেন। যার হাত আছে তাই তুলবেন, না তুললে ফেরেশতা কিন্তু সব নোট করতেছে। ও যে এই ধারত হাত কম উঠতেছে, হাত টান টান করে তোলা যায় না। হাত নামান, হাত না না, আচ্ছা ঠিক আছে, হাত নামান। যে কটা হাত আপনারা তুলিছেন খালি খালি গেলে হবে না তো। 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, যার সাধ্য যেরকম কুলায় ওই ব্যাগের মধ্যে আপনারা দিবেন। শোনেন, আজকের টাকাটা বাংলাদেশের ব্যাংকে টাকা হরিলুট হয়ে যাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? হরিলুট হচ্ছে না? টাকা ব্যাংক থেকে যাচ্ছে, টাকা গায়েব হয়ে যাচ্ছে। কিন্তু আপনার এই মুহূর্তে যেই টাকাটা ব্যাগের মধ্যে দিবেন, এই টাকা হরিলুট হবে না, এই টাকা আপনাদের নামে আল্লাহ জান্নাতের ব্যাংকে অ্যাকাউন্ট করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। কেরে ব্যাগালা দৌড় মারলো, করে পলালো না কিরে ব্যাগালারা? হ্যাঁ, ব্যাগগুলা আদায় করে টেজের উপর যান আসে, অন্যদিকে যান না যায়। হ্যাঁ, এই বাবা ওরা শুরু করে, পকেটে হাত দেন, দেন। জান্নাতে যারা যাবেন, হাত তুলেছেন 10 টাকা, 20 টাকা, 50, 100, যায় যায়, চল দৌড়ে সেরে। এই ছোট বাচ্চার হাতে কে দিছে রে ব্যাগ রে? ওই খালি দৌড় মারতেছে। তার মানে সবার কাছ থেকে টাকা নেবে, সবাই হাত তুলছে, সবাই হাত তুলছে, সবাই দান করবে। বাপ মা যাদের কবরে গেছে, দাদা দাদি কবরে গেছে, বাপ মা কবরে গেছে, তাদের রুহের মাগফিরাতে আল্লাহর ঘর মসজিদে দেন না কেন? দেন, আল্লাহর রাস্তে দিয়ে দেন, সবাই দেন। দুনিয়ার সম্পদ দুনিয়াতে রবে, ফকির হইয়া মানুষ কবরেতে যাবে। দিয়ে আল্লাহ বোঝে মন কাইরা নিতে কতক্ষণ। আল্লাহ সম্পদ দিছে, সম্পদের মালিক আমরা না, সম্পদের মালিক কে? আল্লাহ। জোরে কোন, জবান করে ইমানের সাথে, সম্পদের মালিক কে? আল্লাহ। আমাদেরকে আমানত স্বরূপ দিয়েছে। আল্লাহ দিয়ে বলতেছে, দেখি তো টাকা নিয়ে তোরা কি করিস। ও যে আব্দুল আলিম একটা গান গাইনি, পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি কিন্তু জমির মালিক নই। জমিদারের ইচ্ছা মতন দেই না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে, দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন হয় যে নিলাম। এই দুঃখের কথা কারে কই, পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই। মসজিদের জন্য আমাদের বাংলাদেশে টাকা কালেকশন করতে হয়। আমাদের বাংলাদেশ, গোটা পৃথিবীতে যত মুসলিম কান্ট্রি আছে, মসজিদের জন্য টাকা এরকম আদায় করা কোনো দেশে জায়েজ নাই। কোনো দেশে কি নাই? কথা কয় না, জায়েজ নাই রে। আপনারা ক্রিকেটার শহীদ আফ্রিদির নাম শুনছেন? ক্রিকেটার শহীদ আফ্রিদির নাম শুনছেন? শুনছেন? পাকিস্তানে একটা ক্রিকেটার শহীদ আফ্রিদি, উনি নিজের টাকা দিয়ে, যে টাকা কামাই করছে, এই টাকা দিয়ে আগে 17টা মসজিদ বানাচ্ছে। কয়টা? 17টা মসজিদ বানানোর পরে ওনার বউ বলতেছে, তাহলে আল্লাহর ঘর বানাতে বানাতে আমাদের বাড়ি বানাবেন না? তখন শহীদ আফ্রিদি বলছে, আমার মন যতক্ষণ, ইমান যতক্ষণ ঠিক আছে, ততক্ষণ আমি যেখানে আল্লাহর ঘরের দরকার, আগে আল্লাহর ঘর বানাবো, তারপরে আমার বাড়ি বানাবো। 17টা মসজিদ বানানোর পরে তারপরে নিজের বাড়ি বানাচ্ছে। এটা হলো পাকিস্তানের মুসলমান। আর আমাদের দেশের মুসলমান 6 তলা বাড়ি করতেছে, 7 তলা বাড়ি করতেছে, করতেছে না? কতক্ষণ করতেছে না? ওইকে কোনোদিন মাইকিং করছে, ভাই আমার বাড়ি করতে গিয়ে সিমেন্টের শর্ট পড়ছে, ভাই আমার রড লাগবে, ভাই ব্যাগগুলো কুড়ি যাবি, সেটা ইয়ার লোকে ভালো হয়, যাই তুলে তাই নিয়ে যাচ্ছে নাকি রে কুটি আসতেছে তো না, আসতেছে আসতেছে, অসুবিধা নেই। কয় ব্যাগ দিলেন, কয় ব্যাগ পালেন, এরও খেলতে হবে। কেবল আপনি 2 ব্যাগ পালেন, আর একটা পাওয়া গেছে 3টা, 4টা, আর নাই 4 ব্যাগ আদায় করলো করে জোরে ছুটিছে ভাই। সুবহানাল্লাহ রে, 5 ব্যাগ, 5টায় দিতেন না বেশি দিতেন? মহিলাদের মধ্যে দেননি?
দান করে মানে আজকে ওয়াজিত হচ্ছে মহিলার, ঠিক কিনা? এখন কারণ সময় দেখতেছে কম, ওরা হচ্ছে বেশি, ওর কোক রাখালে খুশি। আর মেয়ে মানুষ এখন সবকিছু চালাচ্ছে, ধরে কার ঠিক কিনা ভাই? মরদ মানুষ এসে নামাজ মসজিদে পড়ে, বাড়িতে থেকে স্টাফ জলসা বউ দেখে, একটা মরদও কিছু কয় না। আপনার ঘরের মধ্যে ওদের কারণে কিন্তু হিন্দুদের পূজার বাদ্য বাজতেছে। আজকে মুসলমানের ঘরে কোরআন শরীফ তেলাওয়াত হয় না, স্টার জলসা জি বাংলা দেখার কারণে লুলু করে হিন্দুদের পূজার বাদ্য বাজে, ধরে কার ঠিক কিনা? তাহলে বউগুলা সব চলে গেল ভারতের দখলে, আর আমাদের ছেলেগুলা সব আর্জেন্টিনা আর ব্রাজিল দখল করে নিছে, ধরে কার কথা ঠিক কিনা? রাত 3টা পর্যন্ত ফুটবল খেলা দেখে, আর ফজর আজানের সময় আর ল্যাপের মধ্যে ঘুমাই। হাই রে যুবক ভাই, কেরে হো করল রে আড়িয়ার মতো না? ফজরের সময় তোরা কুটি গেছে, খোঁজলে দেখেন ল্যাপের মধ্যে কোকড় হয়ে আস, আর আগে নাই মাথা নেই, মানে ছাগলের বস্তা ঢাকা তোছে। কম্বল টান দিয়ে দেখেন, কম্বলের মধ্যে ওই ক্রিকেট ওই ফুটবল খেলার যুবকের সাইজ আর সাইজ থেকে কুত্তের সাইজ, একই সাইজ, জোরে কর কথা ঠিক কিনা? তাহলে যুবকগুলো সব আর্জেন্টিনা ব্রাজিল হয়ে গেল, বউগুলো সব ভারতের দখল হয়ে গেল। তা আমরা মরদ মানুষ বুড়াগুলো বেঁচে লাভ কি? কচুর দড়ির সাথে গলার দড়ি দেন, কচুর ডালের সাথে গলার দড়ি দেওয়া ছাড়া বুদ্ধি নেই। হায় হায় রে আমার মায়েরা, আপনাদের ওয়াজ বেশি করছি, মা আল্লাহর রাস্তায় আল্লাহর ঘরে দান করবেন। যে কথা বলতেছিলাম, সামান্য কথা মোনাজাতের আগ দিয়ে গুরুত্বপূর্ণ কথাটা বলতেছি ভাইজান। এই দুনিয়া কি আমাদের নিজের, না সব কিছুর মালিককে? আরো জোরে কর না কেন? আপনি টাকা দেওয়া লাগবে, কি করেছে দেন না, কিন্তু সবকিছুর মালিক যে আল্লাহ, এই ব্যাপারে সন্দেহ আছে নাকি? সন্দেহ নেই। তাহলে সবকিছুর মালিক আল্লাহ। আল্লাহ আমাদের আমানত স্বরূপ দিছে, যা দুনিয়াতে যা, তোর আমি দিয়ে দিলাম, তোরা দুনিয়াতে কি করিস এটা আমি আল্লাহ দেখবো। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। যে কোনো সময় আল্লাহ আমাদের মৃত্যু দিবে, এই মৃত্যুটা যেন মুসলমান হিসেবে হয়। পুরুষ মানুষের 1 নম্বর আমল হলো নামাজ। পুরুষেরা, যুবকেরা, বুড়া বয়সে নামাজ ধরলে হবে না। নামাজ হলো সরকারি চাকরির মতন। আপনি বলেন তো সব বয়সে কি চাকরি পাওয়া যায়? কথা কোন সব বয়সে সরকারি চাকরি পাওয়া যায়? তাহলে নামাজ হচ্ছে সরকারি চাকরির মতন। 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে, আর 10 বছর থেকে জোর করে মাইরা পিটা নামাজ ধরার লাগবে। প্রত্যেকটা অভিভাবকের উপরে আল্লাহ দায়িত্ব দিয়ে পাঠাইছে। তাই শোনেন, নামাজ যদি না থাকে, লা সালাত আলা ঈমান, যার নামাজ নাই তার ঈমান নাই। লা সালাত আলা দীন, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই। এখন আসরের নামাজ হবে, এই নামাজ আমরা আর মসজিদে যাব না, এখানে আমরা জামাতের সঙ্গে নামাজ আদায় করব। এই জায়গাতেই জামাতের সঙ্গে নামাজ আদায় হবে। আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সকলে হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, দিনের বেলার প্রথম অধিবেশন জুমার নামাজের পর থেকে আসর পর্যন্ত তোমার হাজারো বান্দা বান্দি একত্র হয়ে আল্লাহ কোরআন থেকে যত কিঞ্চিত আলোচনা করলাম, নবীর হাদিস থেকে ঈমান আমল নিয়ে মেহেরবানি করে মেয়েদের পর্দা নিয়ে আলোচনা করলাম। আল্লাহ আজকের এই প্রথম অধিবেশনকে আল্লাহ তুমি কবুল করো। এই অধিবেশন লাগাইতে গিয়ে যারা কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ করেছে কাফলা গ্রামের উপরে, রহমত আর বরকতের দরজা খুলে দাও। আজকের মাহফিলের সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি আল্লাহ তুমি কবুল করো। আলেম ওলামাদের কবুল করো, ইমাম মুয়াজ্জিন কবুল করো, মুসল্লিদের কবুল করো। আমার সম্মানিত মা বোনের আবেদা সালেহা পর্দানিসি কবুল করে। মা ফাতেমার চরিত্র দান করো। আল্লাহ যুবকদেরকে কবুল করো। এই সোনার কলিজার টুকরা যুবকরা যেন 5 ওয়াক্ত নামাজি হয়, আল্লাহ তুমি কবুল করে না। আল্লাহ, অনেক যুবককে আমি দেখেছি 3টা পর্যন্ত ফুটবল খেলা দেখেছে, আবার ফজরের নামাজ সামনে কাতারে আদায় করেছে। আমি বললাম, যুবক তুমি 3টা পর্যন্ত খ্রিস্টানদের খেলা দেখলা, ফজরের নামাজ আদায় করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তোমাকে মাফ করে দিল। আমি যুবকদের বলি, বাবা যুবক, 5 ওয়াক্ত নামাজ যৌবন বয়সে ধরো, বুড়া বয়সে রুকু সেজদা ঠিক মতো করা যাবে না। আল্লাহ কাহলা এলাকার যুবকদেরকে 5 ওয়াক্ত নামাজি কবুল করে না। আল্লাহ জালেমদের জুলুম থেকে আল্লাহ আমাদের হেফাজত করো। যে সমস্ত আলেম ওলামা মাজলুম অবস্থায় জেলখানায়, তাদেরকে আবার কোরআনের ময়দানে ফিরিয়ে দাও। আল্লাহ পাখিগুলো মুক্ত ডানায় উড়ে উড়ে আবার যেন গোটা পৃথিবীতে কোরআনের বাণী প্রচার করতে পারে, সে তৌফিক দিয়ে দাও আল্লাহ।
আয় আল্লাহ আমি গুনাহগার বলে দোয়া ফেরা দিও না। যার দুই হাত পছন্দ করো সেই দুই হাতের ওসিলায় আজকের গোটা মাহফিলকে আল্লাহ তুমি কবুল করো। আবার মাগরিবের পরে মাহফিল হবে, সেই মাহফিলে সবাইকে অংশগ্রহণ করার তৌফিক দিয়ে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখানে নামাজ